ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আর সেই যুদ্ধের খরচ মেটাতে যেন হিমশিম খাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় পৌঁছেছে ৩৭.৫ বিলিয়ন ডলারে। আর এই ব্যয় সামাল দিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $৯০ মিলিয়ন জরুরি তহবিল চেয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, ২০২৭ অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা বাজেট $১.৫ ট্রিলিয়ন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানান, বর্তমান বাজেট দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক প্রশিক্ষণ এবং নিয়মিত নিরাপত্তা কার্যক্রমেও কাটছাঁট করতে হতে পারে। তবে এই আবেদন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, যুদ্ধের প্রকৃত খরচ ও পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেওয়া হয়নি। তাদের দাবি, এই সংঘাত যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে ঠেলে দিতে পারে। এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক উত্তাপও বেড়েই চলেছে। বিরোধীরা বলছে, যুদ্ধের বিপুল ব্যয়ের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির ওপর। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত 18 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 450 জন আহত হয়েছেন। অন্যদিকে সামরিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিদিনই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কতদূর গড়াবে? যুক্তরাষ্ট্র কি সত্যি দীর্ঘমেয়াদী আরেকটি ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়েছে, নাকি কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা? সাইমুম আনাম সাজিদ, মানবকণ্ঠ।